আজ দুপুরে আইএমএফ ও বেতন কমিটি ও অর্থমন্ত্রীর যৌথ 3 ঘন্টা বৈঠক শেষে প্রেসকে নিয়ে একই বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ, জাতীয় বেতন সংক্রান্ত কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 3 ঘন্টা ব্যাপী স্থায়ী এই রুদ্ধদ্বার ত্রিপক্ষীয় বৈঠক শেষে অর্থমন্ত্রী এক সংক্ষিপ্ত ব্রিফিং এর মাধ্যমে স্পষ্ট করে বলেন যে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল সংক্রান্ত যাবতীয় আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পে স্কেল চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে। আগামী 28 জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল সরকারি গ্যাজেট প্রকাশ করা হবে, যা চলতি 2026 সালে 1 জুলাই থেকে কার্যকর বা গণ্য বলে বিবেচিত হবে। তবে মাঠ পর্যায়ে আগামী আগস্ট মাসের বেতন থেকে এই নতুন পে স্কেল বর্ধিত অর্থ প্রদান করা হবে এবং বকেয়া অর্থ কর্মচারীরা এককালীন সুবিধা হিসেবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই দীর্ঘ 3 ঘন্টা বৈঠকে বেতন কমিটির পক্ষ থেকে নতুন পে স্কেল সার্বিক খসড়া রূপান্তরের সরাসরি অর্থমন্ত্রীর নিকট উপস্থাপিত করা হয়। এর মধ্যে ছিল বেতন কমিটির দীর্ঘ গবেষণার পর প্রস্তুতকৃত চূড়ান্ত বেতন তালিকা, বিভিন্ন ভাতা নির্ধারণের সুনির্দিষ্ট হার, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশনের নতুন খসড়া নীতি এবং সরকারি নিম্ন ধাপের কর্মচারীদের জন্য নতুন রেশন সুবিধা বিস্তারিত প্রস্তাবনা। অর্থমন্ত্রী মনোযোগ সহকারে এই চূড়ান্ত তালিকা ও খসড়া পর্যালোচনা করেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর আগে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আইএমএফ এর নীতিগতভাবে সম্মতি জানলেও আজকের বৈঠকে তারা সরকারের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন প্রদান করেছেন। তবে দেশের সার্বিক অর্থনীতি ভারসাম্য, রাজস্ব ঘাটতি এবং মূল্যস্ফীতির ঝুঁকি সুষম খাতে স্বার্থে আইএমএফ এর প্রতিনিধি দল পে স্কেল ধাপভিত্তিক বা পর্যায়ক্রমিক কার্যকর করার বিষয়ে তাদের মতামত পেশ করেন। অর্থমন্ত্রী আইএমএফ এর পরামর্শ এবং বেতন কমিটির সুপারিশ সমূহ বিস্তারিত বিবেচনা করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ের অর্থমন্ত্রী বেতন কাঠামো এবং অন্যান্য ভাতার সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করতে গিয়ে জানান যে সরকারের প্রধান লক্ষ্য ছিল নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা প্রদান করার ফলে নতুন স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুযোগ সুবিধার ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি এই গ্রেডসমূহের জন্য বিভিন্ন সুবিধা ও ভাতা 50% হারে বাড়ানো হয়েছে। অন্যদিকে 11 থেকে 10 গ্রেডের অন্যদিকে 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তাদের সার্বিক ভাতা 20% হারে সমন্বয় করা হয়েছে। শুধুমাত্র কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুরক্ষার কথা চিন্তা করে নতুন সিদ্ধান্তে পেনশন সুবিধা 80% পর্যন্ত বাড়ানোর হয়েছে। আজকের বৈঠকের সবচেয়ে বড় চমক ও আকর্ষণীয় সিদ্ধান্তটি এসেছে নিম্ন ধাপের কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি থেকে। অর্থমন্ত্রী জানান, সরকারি খাতে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পরিবারের পুষ্টি এবং দৈনন্দিন বাজার খরচের চাপ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ডের আওতায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য স্থায়ীভাবে নিয়মিত রেশন সুবিধা চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই রেশন সুবিধার অধীনে প্রতিটি পরিবারকে প্রতি মাসে সরকার নির্ধারিত স্বল্প মূল্য বা ভর্তুকির মূল্য 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা প্রদান করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের একাংশ থেকে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের রেশন দেওয়ার দাবি জানানো হচ্ছিল। আজকে 3 ঘন্টা ত্রিপক্ষিক বৈঠকে অর্থমন্ত্রী ও আইএমএফ এর প্রতিনিধি দল এই সামাজিক সুরক্ষা প্রস্তাবটি সার প্রদান করায় কর্মচারীদের দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন যে
বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতির এই চ্যালেঞ্জিং সময়ে সরকারি কর্মচারীদের কাজের স্পৃহা বজায় রাখা ও তাদের জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করার সরকারের অন্যতম দায়িত্ব। আইএমএফ এর পূর্ণ সমর্থন এবং বেতন কমিটির নিরলস পরিশ্রমে গঠিত এই নতুন পে স্কেল দেশের অর্থনীতিতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, বরং কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। আগামী 28 জুলাই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার আনুষ্ঠানিক অবসান ঘটতে যাচ্ছে। 1 জুলাই হতে কার্যকর হতে যাওয়া এই পে স্কেল শুধুমাত্র বকেয়া অর্থ আগস্ট মাসে বেতনের সঙ্গে একযোগে প্রতিটি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।